তত্ত্বাবধায়ক নিয়ে কি বলেছেন আজকে? তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রিভিউ মামলা সুপ্রিম কোর্টে শুনানির জন্য অপেক্ষমান। 3টা রিভিউ পিটিশন আছে। একটা রিভিউ পিটিশন করেছেন হলো সুজনের পক্ষ থেকে জনাব বদিউল আলম মজুমদার, একটা করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, আর একটা জামাত ইসলামীর পক্ষ থেকে। আমরা আজকে মেনশন করেছি এটা যেন খুব দ্রুত শুনানি করা হয়। বিষয়ের গুরুত্ব বিবেচনায় আগামী 26 তারিখে টপ আইটেম হিসেবে এটা শুনানি হবে। অ্যাটর্নি জেনারেল এই ব্যাপারে ইনফর্ম করা হয়েছে এবং লার্নের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার জাইনুল আবেদিন, জামায়াত ইসলামী এবং সকলকেই ইনফর্ম করা হবে যেন ওই দিন এই মামলাটা শুনানির জন্য টপ হিসেবে থাকবে। আপনি বলেছেন যে কোর্টকে ঐক্যমত্য কমিশনের কিছু কাজ এই কারণে থেমে আছে। তত্ত্বাবধায়ক সরকার ঐক্যমত্য কমিশনের তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট নিয়ে আলোচনা হয়েছে, প্রপোজাল দিয়েছে। জুলাই চার্টারের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারটা কেমন হবে এই আলোচনা হয়ে সকল পার্টিকে মতামত দিতে বলেছে। যেহেতু এখানে একটা রিভিউ পিটিশন পেন্ডিং আছে, সেজন্য এটার সঙ্গে একটা কানেকশন আছে, সাবজুডিস ম্যাটার আছে। এই জন্যই আর্জেন্ট হিসেবে মেনশন করা হয়েছে। আদালত এই মেনশনটা অ্যাকসেপ্ট করেছেন, গুরুত্বের বিবেচনায় 26 তারিখ ফিক্স করেছেন শুনানির জন্য। আপনি আরেকটা বিষয়ে বলেছেন যে এই পুরো এটা তো খায়রুল হক যে রায়টা ছিল সেটার বিষয়ে কি আপনাদের আর্গুমেন্ট থাকবে? এখানে তো 4 জন আর 3 জনে বিভক্ত হয়ে গেছে। এই সেই রায় যে রায়ে জনাব খায়রুল হক সাহেব তার শর্ট অর্ডার লং অর্ডারকে পরিবর্তন করে ফেলেছিলেন। এটাও রিভিউয়ের একটা গ্রাউন্ড। এটা উঠবে আদালতে যখন শুনানি হবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। থ্যাংক ইউ।